এই বান্ধবী, বাংলাদেশের ওয়েদারটা অনেক সুন্দর রে। আমরা একটা টিকটক করে নে তো, তোর ফোনটাকে বের করতো। হ্যাঁ বান্ধবী, তুই ঠিকই কইছস, টিকটক ছাড়া আমার একটুও ভালো লাগে না। চল আমরা টিকটক করি। দে ফোনটা আমাকে দে, এতদিন পর বাংলাদেশে এসেছি, টিকটক করবো না? চল আমরা টিকটক করি। এই বাংলাদেশের যুবকরা তোমরা কোথায়? তোমাদের জন্য আমরা বাংলাদেশে এসেছি। বাংলাদেশে আসার পর থেকে আমরা আরো বেশি সুন্দর হয়েছি, তাই না রে বান্ধবী? বান্ধবী তুই ঠিকই বলেছিস, আমাদেরকে সত্যিই সুন্দর লাগছে। তাহলে চল, আমি গান ছাড়লাম, তুই নাচ। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার। এই বান্ধবী তুই কিভাবে পড়ে গেলি? ও মা, চিকনাটা তো সেই, আমার তো হেভি লেগেছে। ইস, যা। এই ছেলেটা তো অনেক সুন্দর রে বান্ধবী। খবরদার বান্ধবী, ওর দিকে নজর দিবি না, এই চিকনা শুধু আমার। আমি কাদের পাল্লাই পড়লাম? এদের জন্য রাস্তাঘাটে ঠিক মতো চলাফেরা করা যায় না। হে আল্লাহ, তুমি আমাকে উঠায় নাও। চিকনা, তুমি মরতে পারো না। এই চিকনা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। জানেমান, তোমার কি হয়েছে? তুমি মরতে পারো না বেবি। কি হয়েছে তোমার? তুমি আমাকে ছাড়া যেতে পারো না জানেমান। বান্ধবী ছাড়, ওই শুধু আমার, এই চিকনা শুধু আমার। তুই ওকে ছাড়, এই চিকনার কি যেন হয়েছে, ও শুধু আমার। ওকে আমি হসপিটালে নিয়ে যাব। কিরে রুহি, তোরা ইদানিং দেখতেছি আমাদের সাথে বেশি আড্ডা দিতেছস। কি তুই কি প্রেম টেম করিস না নাকি? আরে মামা কি কস? ওই প্রেম টেম করবে মানে? ওর তো অনেকদিন আগে ব্রেকআপ হয়ে গেছে। কি কস ব্রেকআপ হয়ে গেছে মানে? তাইলে বন্ধু সজীব যেটা বললো, তুই কি সত্যি হাবিবের সাথে ব্রেকআপ করে ফেলছস? আরে ও ঠিকই বলছে, আমি ওর সাথে ব্রেকআপ করে ফেলছি। আর যাক গে, ওর কথা বাদ দে তো। আরে বাদ দিব কেন? ও ছেলে হিসাবে অনেক ভালো, তাছাড়া ও তো আমাদের বন্ধু বান্ধব। আর তুই তো ওরে অনেক ভালোবাসতিস, তো হঠাৎ করে তুই ওর সাথে ব্রেকআপ করলি কেন? হ্যাঁ দোস্ত, বিশাল ঠিকই বলছে। আসলে হাবিব ছেলেটা অনেক ভালো ছিল, আর ওই তো কোনো মেয়ের দিকে তাকাইতো না, আর কোনোদিন কোনো মেয়ের সাথে ট্যাঙ্কিও মারতে দেখিনি। সত্যি তোরা অনেক ভালোবাসতো রে। ব্রেকআপটা কইরা কাজটা ঠিক করস নাই। আরে মামা রাখ তো তোরা, ওর মতো একটা বেকারের সাথে কতদিন থাকা যায়? আজকাল ভালোবাসতে গেলে টাকাও লাগে, শুধু ভালোবাসা দিয়ে কিছু হয় না। আর তাছাড়াও ওকে আমার ফ্যামিলি কোনোদিনই মেনে নিবে না। ও তো সারাদিন আমার পিছনেই ঘোরে, কিছু করেও না। আর শোন মামা, আজকাল টাকাই সব। সো ওর সাথে আমি ব্রেকআপ করে দিছি। হ মামা, তুই কিন্তু কথাটা ঠিকই কইছস। আর মামা, হাবিব কই রে? ওর লগে তো অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হয়নি। তোর লগে কি ওর কন্টাক্ট আছে? না রে মামা, লাস্ট 6 মাস ধরে ওর সাথে আমার কোনো কন্টাক্ট নাই। আর ওর বাসায়ও আমি খোঁজ নিছিলাম, ওর বাসার কেউ ওর কোনো খোঁজ দিতে পারে নাই। তাহলে ওই গেল কই? কিন্তু বন্ধু, ওরা না অনেক মিস করতেছি রে। আর দেখ, আজকে আমরা এখানে 3 জন, ওই থাকলে কতই না ভালো হইতো। এই পাতিল মুখী, দে না রে কিছু। আরে বিশাল বন্ধু, তোরা এখানে? আরে বন্ধু, এই কে তোরা? স্যার আমাকে স্যার। তোরা আমাকে চিনতে পারছিস না? তোদের সাথে এতদিন পর আমার দেখা। আরে বন্ধু থাম, ওরা তো হাবিবের মতো লাগে। আরে হাবিবের মতো লাগে মানে? এটা তো হাবিব। আরে আমি হাবিব না, আমি হাবিব থেকে হাবিবা হয়ে গেছি, আর এটা আমার বান্ধবী। আরে হ্যাঁ, এটা তো আমাদের হাবিব বন্ধু। কিন্তু ওই হাবিব থেকে হাবিবা হয়ে গেছে মানে? কিছু বুঝলাম না তো। এটা তো আমিও বুঝতেছি না। কিরে বন্ধু, তোর ড্রেস আপ এরকম কেন? তুই হঠাৎ করে মেয়ে সাজলি কেন? তাহলে শোন বন্ধু, তোরা, আমি যখন রুহির সাথে রিলেশনে ছিলাম, তখন ও আমাকে টাকার জন্য ছেড়ে গেছে। ফ্যামিলিও আমার সাথে টাকার জন্য সম্পর্ক বিচ্ছেদ করেছে। আমি অনেক টাকা ইনকামের জন্য এই পথ বেছে নিয়েছি, আর ছেলে মানুষ হয়েও আমি কোথাও দাম পাচ্ছিলাম না। এই জন্য আমি সহজ উপায় এটা করছি, কষ্ট করে টাকা ইনকাম করতে পারবো না। পারবা না মানে? ছেলে হয়ে টাকা ইনকাম করা কষ্টের বলে তুমি জেন্ডারই চেঞ্জ করে ফেলবা? আর এখন কি তুমি সমাজে অনেক সম্মান পাবা ভাবছো? হ্যাঁ দোস্ত, তুই ঠিকই কইছস। আর হাবিব, সি বন্ধু, তুই কাজটা একবারে ঠিক করস নাই। আর তুই কি জানিস তুই এটা কত বড় অন্যায় কাজ করছিস? আমাদের ইসলামের দৃষ্টিতে এইটা করা একদমই হারাম। আর শোন বন্ধু, আল্লাহ যেভাবে যাকেই সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠাইছে সেভাবেই থাকতে হবে। আর তুই জানিস তুই এটা কত বড় অপরাধ করছিস? তোর এইটার কারণে ইহকাল পরকাল সবকিছুই হারাইতে হবে। আর এখন সমাজে তো তোদের কোনো দামই নাই। সমাজে তো হিজড়াদের একটা দাম আছে, আর তোরা তো ট্রান্সজেন্ডার হয়ে গেছিস, তোদের সমাজে কেউ দামই দিবে না।
হ্যাঁ রে বান্ধবী, ওরা ঠিকই বলেছে। আমরা মনে হয় কাজটা ঠিক করি নাই। আমরা অনেক বড় পাপ করে ফেলেছি। তাহলে এখন আমরা কি করবো রে, তুই বল। এখন তো আমাদের কাছে করার আর কিছুই নাই। কিছু করার নাই মানে? সমাজের কাছে হয়তো বা তোদের দাম নাই, সৃষ্টিকর্তার কাছে ঠিকই দাম আছে। তোরা মাপ চাইলে সৃষ্টিকর্তার কাছে মাপ চা, আল্লাহ হয়তো বা ঠিকই তোদেরকে মাপ কইরা দিবে। আর তোমরা এই ভুল পথ থেকে বের হয়ে 8-10 জনের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করার চেষ্টা করো। আর বন্ধু, তোরা এখনই এই ডিসাব গুলা খুইলা ফেল, উপর আল্লাহ দেখবি তোদেরকে ঠিকই মাপ কইরা দিবে। বান্ধবী চল, আজ থেকে আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাই। এগুলো সব খুলে ফেল। ভিডিওটা দেখে কি বুঝলেন? মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যেভাবে যাকে পাঠাইছে সেভাবেই থাকতে হবে, কারণ আল্লাহর সৃষ্টি করা জিনিস কখনো চেঞ্জ করা যায় না। তাছাড়াও আমাদের ডিজিটাল দেশে অনেক কিছু পদ্ধতি নামছে, কিন্তু এটা আমাদের করা যাবে না। তারপরও আমরা অন্যায়ভাবে কাজটা কইরা থাকি, এগুলা থেকে আপনারা বিরত থাকবেন, সৎ পথে ইনকাম করবেন, সঠিকভাবে চলাফেরা করবেন, আর আল্লাহকে স্মরণ করবেন, তাহলে সবাই তোমাদেরকে ভালোবাসবে। আর আসুন ভিডিওটা সবাই শেয়ার করে সবাইকে জানায় দেই, সমাজে এই সমস্ত কাজ করা থেকে প্রতিবাদ করব আমরা সবাই। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।